ফেরাউনের বাহিনী যত বড় হোক, অস্ত্র যত বেশি হোক, ওর সাথে তো রব নাই, আমাদের সাথে রব আছে। রব কি করবে বলে সায়াহদিন, এখনই পথ দেখায়া দিবে। আল্লাহ তাআলা পথ দেখায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরের উপরে আপনি আঘাত করেন। মূসা আলাইহিস সালাম কারণ জানতে চান নাই, আল্লাহ আদেশ করছে, সাথে সাথে সাগরে বাড়ি মারছে। সুবহানাল্লাহ বলেন। এইবার সাগরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ফেটে গেছে। এভাবে ফেটে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুই ভাগ, দুই দিকে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। মধ্যে দিয়া ফাঁকা রাস্তা, সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা। হায়রে, আমরা এখন টানেল দেখে অবাক হয়ে যাই, সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দেখে অবাক হয়ে যাই, টানেল দেখে অবাক হতবাক হয়ে যায়। সেই পঞ্চগড় থেকেও চট্টগ্রাম টানেল দেখতে যায়। হায়রে, আমরা তো টানেল দেখতেছি এখন, আর আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ৫,০০০ বছর আগে আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা দেখায় দিয়েছে। রাস্তা হয়ে গেছে বনি ইসরাইলের ১২টা গোত্র, 12টা শাখা, 12 রাস্তা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করায় দিলাম। এইবার ফেরাউন তার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায়। অহংকার প্রদর্শন করে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার উদ্দেশ্যে কি করলো? আল্লাহ তাআলা বলেন, ফাতবাহুম ফিরাউন বিজুনুদিহি বাগিয়াও আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে তাদের অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা এবার কি করলেন? বনি ইসরাইলেরা সাগর পার হয়ে চলে গেছে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হলো, তাদের ব্যবহার যখন শেষ, বলেন তো রাস্তার আর দরকার আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, সাগর, ও সমুদ্র, রাস্তার আর দরকার নাই, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এক মহান সত্তা। আল্লাহ তাআলা যখন যেটা চান, যখন ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু করতে চান, শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার দুই দিকের পানি একসাথে ফেরাউন আর তার সৈন্য সামন্তর উপরে পড়ছে। ওরা মাছ দরিয়ায়, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে তো এমনি ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়ে উপরে নিয়ে আসছে। এইবার হাবুডুবু সুবুনি শুরু হয়ে গেছে। যখন সাইজ হয়, এইবার ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, বাঁচতে হইলে এই চাকরি ছাড়তে হবে। ঠিক কিনা কম? এইবার যেই ব্যক্তি রবকে চিনত না, জিজ্ঞাসা করছিল, ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা, হায়রে তোমার রব কে? তোমাদের দুইজনের রব সে আবার কে? দুনিয়ায় অনেক নাস্তিক দেখেছি, তাদের কথা শুনেছি, ওরা নাকি আল্লাহরে চিনে না, কিন্তু যখন বিপদে পড়ে তখন আল্লাহরেই বেশি ডাকে। ফেরাউন বুঝতে পারছে কাজ আর হবে না। এইবার রব ঠিকই চিনা গেছে, বিপদে পড়লে চিনি না আমরা অনেক কিছু, চিনি তো। এইবার ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
বনি ইসরাইলেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের এই ঘোষণার পরেও কিন্তু তার ঈমান কবুল করেন নাই। কেন করেন নাই? কারণ হলো প্রত্যেকটা মানুষের ঈমান তাওবা কবুল হওয়ার একটা নির্দিষ্ট লিমিট আছে, সময় আছে। একটা হলো ইউনিভার্সাল টাইম। হাদিসের মধ্যে আসছে যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে না ততদিন পর্যন্ত তাওবার দরজা খোলা রাখছেন কে? এটা হলো সবার জন্য টাইম, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য পার্সোনাল টাইম আছে। আমার তওবা, আপনার তওবা, আমার ঈমান, আপনার ঈমান, কাফেরের ঈমান কতক্ষণ পর্যন্ত কবুল হবে নবীজি সে কথাও জানায়া দেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মানুষের তওবা কবুল করে নেয়। আবার যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলা আযাব দিতে চান, গজব দিতে চান, যদি আযাব গজব চলে আসে তাহলে ঈমান আনলে আর ঈমান কবুল হয় না। আযাব গজব আসার আগে যদি ঈমান আনে সেই ঈমান আল্লাহ কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম যখন দীর্ঘদিন দাওয়াত দিছে, ঈমান আনে না, পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর 3 দিন পরে গজব আসবে, গজবের খবর উম্মতরে জানায় দেন। ইউনূস আলাইহিস সালাম যখন গজবের খবর জানাইছে, এইবার তারা গজব নিয়ে মজা শুরু করছে। 1 দিন 2 দিন চলে গেছে, পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলায় সকলে মিলা ইউনূস আলাইহিস সালামের বাড়িতে চলে আসছে। আয়েশা কয়, কই গো ইউনূস, তোমার গজব কখন আসবে? ইতিমধ্যে ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন 2 দিন চলে যাওয়ার পরেও এই লোকগুলার মধ্যে পরিবর্তন নাই, আল্লাহ তাআলা যখন কোথাও কোনো গজব দিতে চান, ওই এলাকায় যত ইমানদার থাকে আর নবী থাকে আগে তাদেরকে নিরাপদে সরায় নেন, এরপরে গজব দেন। অতীতের এই বিষয়টাকে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে এলাকা ছেড়ে তিনি চলে গেলেন। এই জন্য পরের দিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে উনি বাড়িতে নাই। কয়েকজনরে খোঁজ করতে পাঠাইছে, যাও তো একটু দেখে আসো আশেপাশে কোনো গ্রামে গেছে কিনা। সবাই দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে আইসা বলে, না, ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে, হয়তোবা সত্যই গজব আসবে। এই জন্য হয়তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে চলে গিয়েছে। এই ভয়ে তারা সকলে একত্রিত হলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে তওবা করার আগে ঈমান, গজব আসার আগে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল করলেন এবং তাদের উপরে যে গজব আসার কথা ছিল আল্লাহ তাআলা সেই গজব উঠায়া নিয়ে গেলেন। এখন যদি খেয়াল দিয়ে শুনে থাকেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। বলেন তো, ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা ঈমান গ্রহণ করা হয়েছে কোন কারণে? গজব আসার আগে ঈমান আনার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন যে ঈমান আনার ঘোষণা দিয়েছে চুগনি খাওয়ার আগে না পরে? এখন কি ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করবে? এই জন্য ফেরাউনের ঈমান কবুল হয় নাই। ফেরাউন শেষ, ওকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করে শেষ করে দিলেন। আর সমুদ্রের অপর পাড়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল যারা সব তাকায় তাকায় দেখলো যে আমাদের শত্রু শেষ, আর কোনো ভয় নাই। তাহলে প্রথম বিষয় যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিবেন, এটা হইল। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করবেন। বনি ইসরাইল ছিল ওই জেরুজালেম